গ্রামারটা ভালোভাবে বোঝা হয় নাই, সমস্যা নাই, আমি আছি, আমি বুঝাইয়া দেব। আজকে কততম ক্লাস? সেটা হলো 9 9 নাম্বার 16 ক্লাস। থেকে 20। 16 থেকে 20। ক্লাসের নাম লিখতে আমার মনে নাই। ওকে, তো আজকের ক্লাসটা আহ, একটু মনোযোগ সহকারে বুঝি, তারপর আমি গত ক্লাসটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? জি। আচ্ছা, আর তো কেউ আইলো না, ব্যাপার কি? ওকে, ওকে। তো 16 থেকে 20 নাম্বার গ্রামার আছে। আমি প্রথমে সুন্দর করে বলতেছি, আপনারা মনোযোগ সহকারে ক্লাসটা বুঝেন, তারপর আমরা কথা বলবো। আর সোহেল রানা ভাই, আমি প্রথমে বলে দিব যে আপনি বলছিলেন যে তাক্কা জুসেও তাক্কা জি মাসেও আর তাকজি মাসেও কেন হবে না, ঠিক না? কেন তাক্কা জি মাসেও হবে, তাই না? একটু আনমিউট হন, একটু আনমিউট হন। এই ভাইয়া, হ্যাঁ, বিষয়টা হইল গিয়া যে আপনি লিখাতে ভুল করছিলেন। আহ, দো আকার, তারপর কি জানি দিছিলেন, মেবি লিখাতে মনে হয় ভুল ছিল, এরকম কিছু। ওকে, তো কদিন কি মাস? তাকজি মাসিও এটা সঠিক। তবে আপনি যখন কথা বলবেন তাক্কাজি মাসিও, তাক্কা জুসেও, এই আটা যদি আপনি যোগ করেন তাহলে সেটা মাধুর্যতার সহিত শোনা যায়, ঠিক আছে? জি ওকে, তাকচি মাসেও, হ্যাঁ, এটাই সঠিক। আর যখন আপনি কথা বলবেন স্পোকেনের ক্ষেত্রে, তখন আপনি এটা ইউজ করতে পারেন, ঠিক আছে? তাক্কাজি মাসেও, হ্যাঁ। আপনাকে বলবে কোরিয়ানটা তাক্কা, এটা অরিজিনালি এটা হলো তাকদা, হ্যাঁ। তাকদা, দা বাদ দিলে থাকে তাক। কিন্তু এখানে দেখেন, আহ, এই যে ডাবল কটা আছে বাচিম হিসেবে, এই তাক যদি বলে আপনাকে, আপনি কি বলবেন? মুছামুছি, এটাকে আপনি বুঝতে পারবেন। আপনাকে যখন বলবে তাক্কা, হ্যাঁ, বানমাল তাক্কা, তখন আপনি বুঝবেন যে আপনাকে মুছতে বলতেছে। তাক্কা, পারলি তাক্কা, তাড়াতাড়ি মুছ, তাড়াতাড়ি পরিষ্কার কর। আপনি যখন বলবেন তাক্কায়ো, এই যে বর্তমান কাল অর্থে আইও, উনি ইয়োটা ব্যবহার করে নাই, বলছে তাক্কা, ঠিক আছে? আপনি বলতেছেন ইও ব্যবহার করে তাক্কায়ো, ঠিক আছে? যদি আপনি আপনি বলেন তাক্কা সেও, ঠিক আছে? হ্যাঁ, জি তাক জি তাক তাক্কা না, তাক্কু সেও, উসেও সেও, উসে তাক্কু সেও, ঠিক আছে? ক্লিয়ার? জি। হ্যাঁ, ওকে। আর যদি বলেন যে আকারটা কেন আসলো, এই যে আইও, হ্যাঁ, আসোয়ো, বর্তমান কাল অর্থে আসে না, সেভাবে আমরা আনলাম, ঠিক আছে? ওকে, তো আমরা আজকের ক্লাসটা শুরু করি। এইখানে 16 নাম্বার ব্যাকরণটা লেখা আছে ন হুয়ে উন হুয়ে, ঠিক আছে? ন হুয়ে উন হুয়ে ব্যাকরণের অর্থ হলো পরে অর্থে ব্যবহার হয়। কি অর্থে ব্যবহার হয়? পরে অর্থে আরে ব্যবহার হয়। অর্থ করতে। হ্যাঁ, আনমিউট করে কথা বলতে পারেন আমি যখন প্রশ্ন করব। ওকে, তারপর 17 নম্বর ব্যাকরণটা আছে ন দাউমে উন দাউমে। দাউম শব্দের অর্থ কি? পরবর্তী। পরবর্তী। তো দেখেন, এই ব্যাকরণের অর্থটা পরবর্তী সময় অর্থে ব্যবহার হয়। কোনো কিছু আপনি করলেন, সেটার পরবর্তী সময় আপনি কি করবেন, সেই অর্থে আপনি এই ব্যাকরণটা ব্যবহার করবেন। আচ্ছা, 18 নম্বর ব্যাকরণটা আছে নিকা উনিকা। এটা সেম কারণ বা বিদায় অর্থে ব্যবহার হয়, যেরকমটা আমরা আসো অসো এসো পড়ছি না, হুম, জি ওইটা হইলো ওই ক্ষেত্রে। আর এইটা হইল গিয়া এই ক্ষেত্রে, মানে নিকা উনিকা এটার অর্থ একই, আসো অসো ওইটার অর্থ একই, ঠিক আছে? জায়গা বিশেষে এক একটার ব্যবহার। ওকে, আচ্ছা। তারপর 19 নম্বর ব্যাকরণটি আছে লতে উলতে। কোনো কাজ যতক্ষণ চলে সেই অর্থে। খাইতে, খাওয়ার সময়টা, আপনার খাওয়ার সময়টা বুঝাইতেছেন। ঘুমাইতে, এই যে ঘুমানোর সময়টা, এটা বুঝাইতেছেন। ওই সময়টাতে কিছু একটা ঘটবে বা ঘটাবেন বা ঘইটা যাইবে, ঠিক আছে? ওকে, হুম, এইটা ক্লিয়ার? 19 নাম্বারটা ক্লিয়ার? জি জি।
যাইতে, ঘুমাইতে, খাইতে, বাসে চড়তে, হ্যাঁ, কিছু একটা ঘটবে বা কিছু একটা ঘটাইবেন, ওকে, বা কিছু একটা করবেন, আমরা সব বুঝবো। 20 নাম্বার সর্বশেষ, এখানে দেখেন দুইটা আছে, ব্যাকরণ আছে। আমরা হাগোটা ব্যাকরণও ধরতে পারি, আবার শব্দের অর্থও ধরতে পারি। যেহেতু আমরা কথা বলার মধ্যে হাগোটা ব্যবহার করব, সেই অর্থে আমরা ব্যাকরণ হিসেবে ওইটা শিখতে পারি। তো দেখেন এখানে দুটি ব্যাকরণ আছে। প্রথমটি হলো গো। এই গোটা কোন অর্থে ব্যবহার হয়? দুটি বাক্যকে যুক্ত করতে ব্যবহার হয়। এখন বলতে পারেন, ভাই আমি দুইটি বাক্য কিভাবে যুক্ত করব, আমি সব বুঝাবো। তো প্রথমে যদি এভাবে বলি, বাংলা ভাষায় যদি বলি যে আমি বাসে চড়ে কোম্পানিতে যাই, অথবা আমি ভাত খেয়ে বাজারে যাব। তো দেখেন এখানে দুটি বিষয় না, একটা হলো গিয়ে যে আপনি বাসে চড়ে তারপর কিছু একটা করবেন, তারপর এখানে আছে আমি ভাত খাইতেছি, ভাত খাওয়ার পরে কিছু একটা করা, মানে একই বাক্যের মধ্যে দুইটা বিষয় যে আমি বুঝাইতেছি, সেই দুইটা বিষয়ের বোঝানোর জন্য, জোড়া দেওয়ার জন্য, জয়েন্ট করার জন্য আমরা গোটা ব্যবহার করি। ক্লিয়ার? দুইটা কথারে, দুইটা বাক্যরে, ঠিক আছে? এখানে কি বোঝা যায় যে আমি সাইকেলে চড়ে নদীতে যাই। প্রথমে আপনি সাইকেল চড়েন, চড়া কই যান? নদীতে যান। আমাকে এই সাইকেলে চড়ার জায়গায় এখানে জয়েন্টটা দিতে হবে, যে কথাটা পরে বলতে চাইতেছি, ঠিক আছে? তো আমরা সব দেখব, ওকে। আর আরেকটা জিনিস দেখেন, হাগোটা এবং, আর, বা অর্থে ব্যবহার হয়, ঠিক আছে? এবং রুটি এবং দুধ খাই, ঠিক আছে? আমি আর মুস্তাকিম সাহেব এই পার্কে গেছিলাম, ঠিক আছে? হ্যাঁ, আমি বা ইমন সাহেব ছিল, এই অর্থে আপনি হাগোটা ব্যবহার করবেন। তিনটা অর্থ আছে এখানে, এবং, আর এবং বা অর্থে। 16 থেকে 20 পর্যন্ত অর্থগুলা ক্লিয়ার কিনা? আমরা ব্যাকরণ আমরা ব্যাকরণ সবাই ঠিকই, কিন্তু ব্যাকরণ চর্চা যে করার যে একটা সিস্টেম, এই সিস্টেমটা আমরা মনে হয় অনেকেই জানি না, বা জানলে ওইভাবে আমরা ইউজ করি না। নিয়মটা, সিস্টেমটা কিভাবে করবেন? সিস্টেমটা হলো গিয়া যে আপনাকে অর্থগুলা বুঝতে হবে। আপনি যতক্ষণ না গ্রামারের অর্থটা বুঝতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কিছুই বলতে পারবেন না, কিছুই তৈরি করতে পারবেন না। আপনার শব্দের অর্থ শেখার দরকার নাই। ধরেন আপনি কিছুই পারেন না, কিছুই জানেন না, ঠিক আছে? আপনি শুধু গ্রামারের অর্থগুলা জানেন। আপনি গ্রামারের অর্থগুলো একদম মুখস্থ করে ফেলেন, একদম মনে করেন কি বলবো, একদম ব্রেনের মধ্যে একদম সেভ করে ফেলেন। তারপর কোনো একটা কিছু একটা নেন, একটা বাক্য দেখেন, বইয়ে হোক, যে কোনো জায়গায় হোক, আপনি একটা বাক্য দেখেন, তখন এই জায়গার মধ্যেই যে আমরা কিন্তু দা বাদ দিয়ে ব্যাকরণের ব্যবহার করি, ঠিক আছে? আপনি যখন এই ব্যাকরণটা দেখবেন, তখন আপনার মনে হয়ে যাবে এই ব্যাকরণের অর্থ তো এটা, ঠিক আছে? আপনাকে প্রথমে কি করতে হবে? প্রথমে মানে ব্যাকরণের অর্থগুলো আপনাকে মুখস্থ করতে হবে, আর কিচ্ছু মুখস্থ করার দরকার নাই। এই নিয়মটা আপনি ফলো করেন, এবং এই ব্যাকরণটা কিভাবে ব্যবহার হয় সেটা ভালো করে বুঝার চেষ্টা করবেন, শুধু বুঝার চেষ্টা করবেন। আমি আমি এই কাজটা করব, মানে এটা ভবিষ্যৎকাল, আমাকে ভবিষ্যৎকালের ব্যবহার করতে হবে। কার সাথে? করার সাথে। এই করার ক্ষেত্রে হাদা, এই হাদার দা বাদ দিলে থাকে হা, তার সাথে আমি কোন ব্যাকরণটা আনবো? লকীয় ব্যাকরণটা আনবো। এটা যদি আনি তাহলে ভবিষ্যৎ অর্থে ব্যবহার হবে। এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে হবে। গিয়ে, বাজারে গিয়ে, গিয়ে কথার শেষে আছে, অথবা বাজারে গিয়ে আমি যদি এখানে ব্যাকরণটা আনি, কোনটা আনতে হবে? গাদা মানে যাওয়া, আমাকে অবশ্যই আসোর ব্যাকরণটা নিয়ে আসতে হবে। কিটা আসবে? আসোটা আসবে। কেন আসবে? আকারের জন্য আসবে। এই জিনিসগুলা নিয়ে একটু প্র্যাকটিস করবেন, আর অর্থগুলা বোঝার চেষ্টা করবেন, তাহলেই এনাফ। তারপর আপনি মিনিং শিখেন, এই মিনিংয়ের সাথে আপনি যে কোনো ব্যাকরণের ব্যবহার করতে পারেন, প্রত্যেকটা ভার্বের সাথে, প্রত্যেকটা শব্দের সাথে। এই সিস্টেমটা ফলো করবেন, কেমন? ওকে। তো দেখেন 16 থেকে 20 পর্যন্ত আমরা ব্যাকরণের অর্থগুলা বুঝলাম। এখন দেখেন আমি আপনাদের বুঝার জন্য নিচে বাংলা দিয়ে দিছি, হ্যাঁ,
পরে অর্থে ব্যবহার হয় 16 নাম্বার ব্যাকরণটা। কোরিয়ানটা কি আছে? ব্যাকরণটা কি আছে? ন হয়ে উন হয়ে ব্যাকরণটা পরে অর্থে ব্যবহার হয়। এখন দেখি আমরা কিভাবে আছে। কাজ করার পরে, খাওয়ার পরে, ঠিক আছে? কাজ করার পরে ট্যাক্সি চইরা বাজারে যাব আজকে। কখন যাইবেন? কাজ করার পরে, কাজ করার পর পরে। খাওয়ার পরে আমি ডার্লিং এর সাথে কথা বলবো। খাওয়ার পরেই কিন্তু, হ্যাঁ, খাওয়ার পরেই আমি কথাটা বলবো, ঠিক আছে? ওকে, খাওয়ার পরে আর কিছু করবেন না, খাওয়ার পরে আপনি কথা বলবেন, খাওয়ার পরে আর কাজ করার পরে আপনি কিছু করবেন না, কাজের পরে আপনি বাজারে যাবেন। এই জিনিসটা ক্লিয়ার কিনা? ওকে, তারপর দেখেন 17 নাম্বারটা পরবর্তী সময় অর্থে ব্যবহার হয়। এখানে বলতে পারেন যে ভাই পরে এবং পরবর্তীতে এটা আবার কি তফাৎ? আমি তো পরেও ব্যবহার করতে পারি, পরবর্তী ব্যবহার করতে পারি। হ্যাঁ, তবে পরবর্তীটা কি এবং পরেটা কি? এই যে আমি বুঝাইলাম স্বল্প কাজের সময় আর দীর্ঘ সময়। রাইট, কাজের পরে, হ্যাঁ, কাজের পরবর্তী সময়ে, খাওয়ার পরবর্তী সময়ে আপনি কি করবেন, এইটা বোঝানোর জন্যই ন দাওমে, কি দাওমে এবং উন দাওমে। আমরা তো জানি যদি বাচিন থাকে তাহলে আমরা উনের ব্যবহার করব, যদি বাচিন না থাকে তাহলে আমাদের ন দাওমের ব্যবহার করতে হবে। ওকে, তো দেখেন বাজারে যাওয়ার পরবর্তী সময়ে দেখা করব। প্রথমে আপনি বাজারে যাবেন, তার পরবর্তী সময়ে আপনি দেখাটা করবেন। বাজারে যাওয়ার পরপরই কিন্তু আপনি দেখাটা করবেন না, ঠিক আছে? আমি যদি বলতাম বাজারে যাওয়ার পর দেখা করব, মানে আমি বাজারে যাইয়েই আমি তার সাথে দেখাটা করব, আমি এটা বুঝাইতেছি। তাহলে ন হয়ে রাইট, আমি বলছি কি বাজারে যাওয়ার পরবর্তী সময়ে আমি দেখা করব, মানে বাজারে যাইয়া আমার আরো কোনো কাজ থাকতে পারে, তারপরে আমি দেখাটা করব। ওই ক্ষেত্রে আপনাকে, দাওমে। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাকে ন দাওমে উন দাওমের ব্যবহারটা করতে হবে। ক্লিয়ার? ওকে, তারপর দেখেন লেখার পরবর্তী সময়ে আবেদন করতে হবে, ঠিক আছে? ওকে, লেখার পরবর্তী সময়ে আবেদন করতে হবে। লেখার পরবর্তী সময়ে আপনি প্রথমে লিখলেন, লেখাটাকা সব কমপ্লিট, আরও যদি কোনো কাজ থাকে সব কিছু কমপ্লিট করার পরে আপনাকে আবেদনটা করতে হবে, ঠিক কি না? ওকে, লেখার পরপরই কিন্তু না, পরবর্তী সময়ে, মানে আর একটু পরে, ঠিক আছে? সময়ের ব্যাপার স্যাপার আছে। ওকে, তারপর 18 নাম্বার নিকা, তারপর কি উনিকা, নিকা এবং উনিকা। এই ব্যাকরণটা কি অর্থে ব্যবহার হয়? কারণ বা বিধায়, বিধায়। মানে এরকম একটা তো শিখছিলাম যে আজুসেও অজুসেও হ্যাজুসেও, এটা কারণ অর্থ ভাই। না, আজুসেও অজুসেও এটা কারণ অর্থ না, আসো অসোটা কারণ অর্থে। অনুরোধ আছে। হ্যাঁ, অনুরোধ করতে আসো ইয়াটা আজুসেও আজুসে। অজুসেওটা। ঠিক আছে? ওকে, তো 18 নম্বর ব্যাকরণটা আমি কি লিখলাম বাংলাটা, একজন পড়েন তো। আপনি আসলেন, হ্যাঁ, আপনি আসলেন আপনি বিধায় আসেন আমি বিদায় আমি যাব। যাবো। আপনি আসলেন বিধায় আমি যাব। আমি কিন্তু আগে যাইতাম না, আপনি যেহেতু আসছেন সেহেতু আমি যাব। অবশ্যই একটা কারণ আছে, কারণটা কি? আপনি আইছেন আসলেন। বিধায়। আচ্ছাটা তুমি কলটা দিছো বিধায় আমার রাগ সবচেয়ে লেগেছে, যদি না দিতা কল তাইলে তোমার বুঝাইতাম। তার মানে কি কিনা, কারণটা কি? তুমি কল দিছো বিধায়, কল করাটা হলো কারণ, ঠিক আছে? ওকে, তারপর আমি কি লিখলাম, বাড়িতে আছি বিদায় দেখা করতে পারবো না। ধরেন আপনার বন্ধু মাঠে যায় ফোন দিছে, এই তুমি কই আছো? আপনি বলতেছেন আমি তো বাড়িতে আছি, তাই একটু দেখা করি। হ্যাঁ, নারী ভাই আমি বাড়িতে আছি, এখন দেখা করতে পারবো না। বাড়িতে আসি বিদায়, বাড়িতে আছি বিদায় দেখা করতে পারবো না। কারণটা কি? আমি এখন বাড়িতে আছি, আমার বাড়ি থেকে বাইরে হওয়া নিষেধ, ঠিক আছে? মানে কারণটা হলো আমি বাড়িতে আছি। ক্লিয়ার? জি। ওকে, 19 নম্বর ব্যাকরণটা কি লেখা আছে অর্থটা? লতে বাড়িতে উল্টে কাজে যাইতে, কোন কাজ ভ্রমণ করতে। যতক্ষণ কোনো চলে কাজ সেই যতক্ষণ অর্থে। চলে সেই অর্থে, মানে সেই সময়টা অর্থে আর কি। তো দেখেন ঘুমাইতে, ঘুমাইতে, ঘুমাইতে আমি কি করি? লাইট বন্ধ করে ঘুমাই। ঘুমাইতে আমি কি করি? আমি কোনো গান শুনতে শুনতে ঘুমাই। ঘুমানোর সময় ঘুমাইতে, ঘুমাইতে আমি কি করি? ঘুমাইতে আমি কিছু একটা করি,
ঠিক আছে, ওই ঘুমানোর সময়টা আপনি বুঝাইতেছেন, ঠিক আছে, ঘুমানোর সময়টা। তারপর কি লেখা আছে, কাজে যাইতে, কাজে যখন আপনি যান সেই সময়টারে আপনি বুঝাইতেছেন কি করতে, কাজে যাইতে। তো এই সময়টাতে আপনি কি করেন? কাজে যাওয়ার সময় অবশ্যই আপনি সাইকেলে চড়ে যান, নয়তো বা কাজে যাইতে আপনি কি করেন, একটা ডিম সিদ্ধ অথবা আপনি একটা কিছু একটা খাইয়া যান, ঠিক আছে। ওই কাজে যাওয়ার সময় আপনি যেটা করেন সেই সময়টা আপনি এখানে বুঝাইলেন। ক্লিয়ার?